ডিসেম্বর দিবাগত রাত্রে 31st নাইট নামক একটা দিবা রাত্রি একটা উদযাপন করা হয়। কি বলেন, হয় না? এটা আসলে কোনো মুসলমানদের কোনো কালচার বলেন তো? আপনারা সকলে এক বাক্যে উত্তর দেন, এটা মুসলমানের কালচার? এটা মুসলমানের কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানও না, কোনো কালচারও না, কিচ্ছু না। এটা কাদের? এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের। কাদের? সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের। আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন পরিষ্কারভাবে, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা বন্ধু। দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে খুব মিল, দেখছেন না? সার্বিক পরিস্থিতি রাষ্ট্রীয়ভাবে বলেন, এরপরে সারা বিশ্বব্যাপী যেটা ইহুদি এবং খ্রিস্টান বিধর্মী যারা, এরা সবাই একসাথে থাকে এবং মুসলমানই বিরুদ্ধে কাজ করতেছে। রসুলের জামানা থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা এরকম করতেই থাকবে, থাকবেই। তো এই জন্য তাদেরকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করব না। এবং তারা যেই অনুষ্ঠানটা আদায় করে, এটা মূলত আসলে মুসলমানের কাজ না, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের মূলত এটা তারা একটা ধর্ম পালন করে বিভিন্ন কারণে। তাদেরটা তারা পালন করে। এটা কেন পালন করে? এটা হলো সারা বছর সে যেই গুনাহ খাতা করছে, এই রাত্রিতে আসলে বলে কিছু গান বাজনা নাচ ইত্যাদি ইত্যাদি করে তারা এরকম ভাবে তাদের একটা প্রভু আছে, এই দিনকে স্বাগতম জানায়। আবার এই আরেকটা প্রভু আছে, স্বাগত জানানোর পরে এরপরে তার কাছ থেকে আবার আগামী দিনকে কি যেন ভালো করে দিন কাটাইতে পারে, এই জন্য তার কাছে এরকম দোয়া চায়, ইচ্ছা পোষণ করে, তাদের দিলের আকাঙ্ক্ষা তামান্না প্রকাশ করে তাদের উদযাপন করে এগুলো। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, এটা খ্রিস্টান আর হিন্দু বোঝা যায় না, মুসলমানও বোঝা যায় না, হিন্দুও বোঝা যায় না, যে মুসলমানের ঘরের বাচ্চা মুসলমান সে কি করে এই ধরনের অনুষ্ঠান আদায় করতে পারে বলেন? ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আগেভাগে বসার দিনই কিছু কথাবার্তা আলোচনা করার মতো এবং তা শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ফজল ও করম বড় ইহসান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন, দ্বীনকে মানার, দ্বীনকে বোঝার ওই ধরনের দিমাগ এবং দিল আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় ফজল ও করম, বড় ইহসান আমার আপনার উপর। আল্লাহ তাআলার এরকম অসংখ্য অগণিত বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলাকে চিনে না, যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য চেষ্টাও করে না, বোঝার জন্য চেষ্টাও করে না। তাছাড়া আল্লাহ তাআলাও তাদেরকে ওই রকম বুঝও দেন নাই, ওই রকম দিমাগ বা বুদ্ধি ভালো কাজে ব্যয় করবে ওই ধরনের বুঝ তাদেরকে আল্লাহ তাআলা দেননি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, আল্লাহ পাক আর মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনকে মানার এবং দ্বীনকে বোঝার যে বুঝ শক্তি থাকা দরকার, ওই বুঝ শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন যে আমি যে সমস্ত নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি এগুলো যদি তোমরা গণনা করতে আরম্ভ করো, শুরু করো, তাহলে তোমাদের জিন্দেগির হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, দিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি যে তোমাদেরকে যে নিয়ামত রাজি দেওয়া হয়েছে এগুলো গণনা করে শেষ করতে পারবে না। লা তুহসুহা, আল্লাহ তাআলা যেখানে নিজেই নিয়ামত রাজি দিয়েছেন এবং দিয়ে আল্লাহ তাআলাই ঘোষণা করছেন যে আমি যেই সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি এগুলো গণনা করলেও তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, আমরা সকলেই জানি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যে সমস্ত নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি এগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতগুলোকে আমি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে নিয়ামত রাজি দিয়েছেন সেখানে আমার কাজ হলো নিয়ামত আমি ভোগ করব, পাশাপাশি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, এর বদৌলতে আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দিবেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো না করো, যদি তোমরা শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও তাহলে জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, যে আমার আযাব বড় কঠিন, বড় শক্ত আমার আযাব, এটা তোমরা শুধু মনে রেখো। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত রাজি দান করেছেন সমস্ত নিয়ামত রাজিগুলোই দামি, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, কোনোটাই কম নয়। সেটা আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা অনেকেই বুঝতে পারি। যাদের দুটো চোখ নাই, যেই ব্যক্তিটার দুটো চোখ নাই, এই চোখের কি মূল্য, এই চোখের কি দাম, এটা কেবলমাত্র ওই ব্যক্তিই বুঝে, অন্য কোনো ব্যক্তি বুঝবে না, বুঝে আসবেও না দুটা চোখের কি দাম, কি মূল্য। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি কথা বলতে পারে না, আমি আপনি যে জিহ্বা দিয়ে কথা বলতেছি, এই জিহ্বার কি মূল্য এটা ওই ব্যক্তি বুঝতে পারবে যার এই জিহ্বাটা কাজে লাগে না, কাজে আসে না। জিহ্বা থাকা সত্ত্বেও এই জিহ্বা দিয়ে কথা বলবে তার ওই শক্তি হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন। বারবার তো বলেই থাকি যে যত আম নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করেছেন, আগুন, বাতাস, পানি, এগুলো আম ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানকেও যে হারে দিয়েছেন, মুমিন মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গদেরকেও ঠিক ওইরকম ভাবেই দিয়েছেন, কাউকে কম বেশ করেন নাই, সবাই সমান তালেই ব্যবহার করতেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে একটা অক্সিজেন আমি আপনি গ্রহণ করি, এরপরে কার্বন ডাই অক্সাইড আমি আপনি ছাড়তেছি, এই দুটা কোনো একটা যদি যাওয়া আসা বন্ধ করে দেয়, সাথে সাথে আমার আপনার মৃত্যু হয়ে যাবে, সাথে সাথেই আমি মৃত্যুবরণ করব। দুনিয়ার মায়া ত্যাগ করে আমি ইহকাল ত্যাগ করে আমি পরকালে রওনা হব। কত বড় নিয়ামত! এই বাতাসটুকু যদি বন্ধ হয়ে যায়, আমার আপনার
দুনিয়াতে বেঁচে থাকা আর হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত রাজি দান করেছেন, সমস্ত নিয়ামত থেকে আলা প্রকার নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমি আপনি রূহের জগতে ছিলাম, আমি আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে আবেদন করি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহ আমাকে যেহেতু তুমি দুনিয়ার বুকে প্রেরণ করতেছ, তাহলে আমাকে কি করো, আমাকে মুসলমানের বংশে জন্মগ্রহণ করি ঈমানদারদের নামের তালিকায় ভুক্ত করে আমাকে দুনিয়াতে প্রেরণ করবা, এটা তোমার কাছে আমার আরজি দরখাস্ত রইল। এভাবে আমি আপনি কেউই কিন্তু কি করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এবং আমার পূর্ববর্তী যত লোক, যত সাহাবী, যত পয়গম্বর, যত আল্লাহওয়ালা বুজুর্গ, যত দুশমন যারাই অতিবাহিত হয়েছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষের রূহ গুলোকে আল্লাহ তাআলা এক জায়গায় একত্র করে একসাথে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা ওইখান থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতেই হবে, তার কারণ হইল এই, আল্লাহ তাআলা ইচ্ছা যদি করতেন আখিরি জামানায় আমাদেরকে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন, অন্যান্য ধর্মের ঘরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্মগ্রহণ করাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্যই সৃষ্টি করেছেন, জাহান্নামে নেওয়ার জন্য নয়। কিন্তু যদি জাহান্নামেই যেতে হয় আমাকে, তাহলে সেটা কেবলমাত্র আমার কর্মের কারণেই, আমার দোষের কারণেই, আমার আমলের ত্রুটির কারণেই আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্য গত জুমাতে যে আলোচনা করতেছিলাম সূরাতুল কলামের মধ্যে, ওই সূরাতুল কলামের মধ্যে সর্বশেষ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তরজমা করেছিলাম, আমলাহুম শুরাকা ফালইয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আসার পর আমি আপনি যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছি, শিরিক করার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে আপনি যে নাফরমানি করতেছি, এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ আমলাহুম শুরাকা, নাকি তারা শরীক করতেছে কিসের ব্যাপারে? আমার ব্যাপারে। অর্থাৎ আমার মতো আরো অন্য কাউকেও তারা আল্লাহ হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করেছে। যদি এটাই যদি হয়ে থাকে ফালিয়াতু, আল্লাহ বলেন তাহলে তাদেরকে ডাকো, বিশুরাকাইহিম, তাদের শরীকদেরকে তোমরা ডেকে আনো, ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়ে থাকে। এই সমস্ত শুরাকা, শরীক যাদেরকে তোমরা করতেছো, এরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তোমরা ডেকে আনো।
কোন দিন ডাকতে বলবেন আল্লাহ তাআলা? সেই দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলেন যে এটা কোন দিন হবে? ইয়াউমা, সেদিন, ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যেই দিন নগ্ন পায়ে, খোলা পায়ে তাদেরকে ডাকা হবে, ইউদআউনা ইলা সুজুদি, তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য, ফালা ইস্তাতিউন, তখন তারা অপারগ হবে, তারা তখন সিজদা করতে পারবে না। অর্থাৎ এ কথা বলে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন কি হালতে? হাসরের ময়দানের বহু কথা শুনেছেন। যেহেতু এখানে শুধু প্রাসঙ্গিক আলোচনাটাই করব, বাহিরে দূরের কথা আলোচনা করলে পরে সামনে আগাইতে কষ্ট হয়ে যাবে, সময় অনেক লম্বা হবে। তার জন্য সংক্ষেপেই বলতেছি যে হাসরের ময়দানে আমি আপনি যখন একত্রিত আমাদেরকে করা হবে, আমরা একত্রিত হব, তখন ওই সময়ে অর্থাৎ যারা আমরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনেছি, বিশেষ করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমরা যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করেছি, আমরা যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি নাই, আমরা যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানার চেষ্টা করেছি, ফিকির করেছি, চেষ্টা মুজাহাদা করেছি, এদেরকে ছাড়া আর যারা আমার বাপ, ভাই, বোন, আমার স্ত্রী, আমার মা, আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার কে সিজদা দেন নাই, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, এরা ওইরকম ওই দিনে ধরপাকড় হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, এই তোমরা আসো, ওয়াইদআউনা ইলা সুজুদি, তোমরা আসো, তোমরা কি করো? সিজদা করো। ফালা ইস্তাতিউন, তখন তারা অপারগ হয়ে যাবে, তাদের অক্ষমতা চলে আসবে, তারা আর কোমর বাঁকা করতে পারবে না, তারা আর সিজদা দেওয়ার ক্ষমতা তখন হারিয়ে ফেলবে। তাদেরকে বহুবার ডাকার পরেও তারা আর সিজদা দিতে পারবে না। তাদের হালতটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যে লজ্জায় তাদের চক্ষু, তাদের চেহারা এরকম লজ্জায় অপমানে নত হয়ে যাবে, লাঞ্ছনাকর একটা অবস্থা তৈরি হবে। তাদেরকে যখন ডাকা হবে সিজদা করার জন্য, তারা অপমান হবে। কেন? যে তারা সিজদা দিতে পারলেও, ক্ষমতা থাকা সত্ত্বেও, দুনিয়াতেও যখন সিজদা দেয়নি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আখিরাতেও যখন তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে যখন বলা হবে যাও তুমি সিজদা দাও, তখনও সে দুনিয়াতে যেহেতু ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও সে নামাজ আদায় করেনি, আল্লাহ তাআলাকে সিজদা দেয়নি, এই জন্য হাসরের ময়দানেও আল্লাহ তাআলা তাকে অক্ষম করে দিবেন, তখন সে সিজদা দিতে পারবে না। আর তখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করা মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে তখন বুঝাই যাবে, পরিষ্কার হয়ে যাবে, সমস্ত মানুষের সামনে এটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে যে এই ব্যক্তি অপরাধী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, এই ব্যক্তি লাঞ্ছনাজনক অবস্থা তার তৈরি হবে। এটা তখন সকলের সামনেই প্রকাশ পেয়ে যাবে, তখন সে লজ্জায় অবনত হয়ে যাবে তার মাথা, তার চক্ষু। এরপর আল্লাহ তাআলা আবারও তাকে বলবেন, ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদ,
যে তাদেরকে আবার ডাকা হবে, আসো তোমরা সেজদা দাও। ওয়াহুম সালিমুন, অর্থাৎ এটা দুনিয়ার কথা বলছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে থাকাকালীন তাদেরকে নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত 5 বার দিনে 5 বার ডেকেছে, কিন্তু একটি বারের জন্য সে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসেনি। আল্লাহ তাআলা তাদেরকে 5 বার ডাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই 5 বার ডাকার পরেও একটি বারের জন্য মানুষ আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসেনি, অথচ ওয়াহুম সালিমুন, তখন সে সুস্থ ছিল, একেবারেই সুস্থ ছিল, সবল ছিল, ক্ষমতাধর ছিল, শক্তি সামর্থ্য সব কিছুই তার কাছে ছিল। কিন্তু তা থাকা সত্ত্বেও তখন সে দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাআলাকে সেজদা দেয়নি, আল্লাহ তাআলাকে মানেনি, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে। এরপরে আল্লাহ তাআলা আফসোস করে বলা হবে, মূল উসুল আল্লাহ তাআলা তখন তাদেরকে শুনাইতেছেন, ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে ফাদারনি, দুনিয়াতে যে আমাকে ছেড়ে দিয়েছে, দুনিয়াতে আমাকে যে ছেড়ে দিয়েছে, এবং ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদীস, হাদিস মানে এখানে আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা যা বয়ান করেছেন, যে সমস্ত বাণী আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলাকে ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করা, মিথ্যা আরোপ করা, এগুলো সবগুলো একরকম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাদারনি, যে ব্যক্তি আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ভুলে গিয়েছে, ওয়া মা ইউকাযযিবু বিহাদাল হাদীস, এবং আমার এই হাদিস সমূহকে অর্থাৎ আমার বাণী সমূহকে যারা মিথ্যা আরোপ করেছে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তারা অচিরেই তারা জানতে পারবে যে তাদের হালতটা কেমন হবে, তারা জানবে এমন হালত, যে কি হালত হবে এটা অচিরেই তারা জানতে পারবে। যদি তারা এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানত, আল্লাহ তাআলার আদেশগুলো মানত, তাহলে এই হালত তাদের কখনোই হইতো না। আর আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন আমাকে বলেন, আমার এবং আপনাদেরকে বলেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। দুনিয়াতে আমরা যত মানুষ আছি, অনেক মানুষ আছে, আমরা মুসলমান, এরপরে আমরা মুসলমানের ভিতরে অনেক ভাগাভাগি আছে, মুসলমানের ভিতরে অনেক ভাগাভাগি আছে, এরপরে শুধু তাই না, মানুষের মধ্যে আবার অনেক ধর্ম আছে, অনেক বিধর্মী আছে, অনেক ক্যাটাগরির লোক আছে, অনেক ধর্ম বর্ণ বিভিন্ন ধরনের লোক আছে। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, কখনোই ছেড়ে দেন না। আর এজন্যই এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আবার সূরাতুত তারিকের শেষের আয়াতের মধ্যে বলেন যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যে আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিক বেঈমান সহকারে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ছাড় দেই, সুযোগ দেই, সময় দেই, অবকাশ দেই, ছেড়ে দেই। কেন? যাতে করে তারা আবার তাদের ভুল বুঝে শুধরে যেন আবার আমার কাছে আসতে পারে, এই সুযোগ তাদেরকে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য ওই সমস্ত ব্যক্তিদের যারা সুযোগ পাওয়ার পরেও ওই সুযোগটাকে কাজে যারা না লাগায়, এদের কপালই পূর্বে, এরাই ক্ষতিগ্রস্ত হবে এবং এরাই জাহান্নামে দাখিল হবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহু, আমি তাদেরকে ছাড় দেই, সুযোগ দেই, অবকাশ দেই। কেন? ইন্না কাইদি মাতিন। কেন এটা? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার কলা কৌশল খুবই সূক্ষ্ম, খুবই তীক্ষ্ণ, খুবই
মানে এত সূক্ষ্ম এবং এত কলা কৌশলে পরিপূর্ণ যে যে আমি যে অপরাধ করলাম, এই অপরাধ করার পর আমাকে যদি আল্লাহ তাআলা সুযোগ না দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় যখন আমাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তখন আমি বুক ফুলিয়ে বলবো, আয় আল্লাহ, আমাকে, আমি যে দুনিয়াতে থাকাকালীন আমি অপরাধ করেছিলাম, মেনে নিলাম, আমি অপরাধ করেছিলাম, আমি মেনেছি, আমি আপনার সাথে নাফরমানি করেছিলাম, আমি তাও মেনে নিয়েছি, আমি ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় শয়তানের কুমন্ত্রণায় আমি অপরাধ করেছিলাম, ঠিক আছে, কিন্তু তুমি তো আল্লাহ, তুমি তো দয়াদ্র, তুমি তো দয়ালু, তুমি তো মেহেরবান, তুমি তো এরকম ভাবে সমস্ত দেখনেওয়ালা, সমস্ত বুঝ, সমস্ত কিছুর শক্তি আপনি রাখেন, তাহলে কেন আমাকে অল্প সময়ের জন্য, অল্প কিছুদিনের জন্য কেন আমাকে সুযোগ দেন নাই, কেন আমাকে একটু ছাড় দেন নাই? যদি আপনি ছাড় দিতেন তাহলে অবশ্যই আমি ভালো হয়ে এরপর আমি আপনার কাছে আসতাম, ভালো হয়ে নেক আমল করে আমি আপনার কাছে আসতে পারতাম। এই সুযোগটুকু যদি আপনি আমাকে দিতেন তাহলে অবশ্যই আমি ভালো হয়ে যেতাম। কেন আপনি এই সুযোগটা আমাকে দেন নাই? আপনি এখন নিজেই উত্তর দেন। এই কথাই যেন আমি আপনি আল্লাহ তাআলাকে যেন বলতে না পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনোই আযাব দেন না। যতই আমি অপরাধ করি না কেন, যতই আমি গুনাহ করি না কেন, সাথে সাথে কখনোই কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেন না, শাস্তি দিয়ে ধ্বংস করেন না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন সরাসরি ভাবে, যে আমার উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করবেন না। এটা আল্লাহ তাআলার সাথে ওয়াদা ছিল, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন যে যতই আমি অপরাধ করি না কেন আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিবেন, ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই সুন্দর একটা সূক্ষ্ম কৌশল আল্লাহ তাআলা অবলম্বন করেছেন, ইন্না কাইদি মাতিন। এরপর আল্লাহ তাআলা বলেন, আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। আল্লাহ তাআলা বলেন যে তারা কি উজরত চায় আমার কাছে, অর্থাৎ আমি তাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করলাম, আমি তাদেরকে রোজা রাখার জন্য হুকুম করলাম, আমি তাদেরকে যাকাত প্রদান করার জন্য হুকুম করলাম, তাদেরকে হজ করার জন্য, তারা যেন মিথ্যা কথা না বলে, তারা যেন ঘুষ না খায়, তারা যেন সুদ না খায়, না দেয়, এবং সুদী লেনদেন যেন না করে, এবং তারা যেন সমস্ত প্রকারের অপরাধ থেকে বেঁচে থাকে। এই জন্য বেঁচে থাকবার জন্য, আল্লাহর হুকুম মানবার জন্য তারা কি আমার কাছে উজরত চায়, পারিশ্রমিক চায়, যে তাদেরকে আমি কিছু দেই দুনিয়াতেই, এ ধরনের তারা কিছু চায়, যার কারণে এটাকে তারা দুর্বহ মনে করে, অনেক কঠিন মনে করে, যে যদি আমাদেরকে এরকম ভাবে কিছু দেয় তাহলে আমরা মানবো, নাহলে মানবো না। বিষয়টা কি এমন যে তারা আমার কাছে উজরত চাইতেছে, কিছু চাইতেছে, কিছু দিলে পরে তারা মানবে, না হয় মানবে না, এই ধরনের কোন একটা কিছু যে তারা এদিকে শক্ত মনে করতেছে, খুব কঠিন মনে করতেছে। আল্লাহ তাআলা বলেন, আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি তারা গায়েবের খবর রাখে, নাকি তারা অদৃশ্যের খবর রাখে, যে কি হবে না হবে এগুলো সব লিখে রাখছে, তারা সব জানে এবং সব বুঝে, সমস্ত কিছুই তারা লিখে রাখছে। এগুলোর সমস্ত খবর তারা রাখে এবং জানে বুঝে, যার কারণে তারা এরকম আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে অ্যাভয়েড করে তাদের জিন্দেগি চালাইতেছে। এটা এরকম ভাবে তারা কি মনে করতেছে? এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসবির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, ফাসবির, নবী আপনি কি করেন? ধৈর্য ধারণ করেন। ফাসবির, এটা কি মনে আছে এই ফাসবিরটা কোত্থেকে আসে? ওই যে এক মক্কার কাফের মুশরিক বেঈমানরা সূরাতুল কলামের শুরু দিক থেকে পাগল বলেছিল তাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে ওয়া ইন্নাকা লাআজরান গায়রু মামনুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এখান থেকে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণগান শুরু করছে, এবং যে সমস্ত কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কটূক্তি করেছিল, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা বলতে বলতে এরপরে কাফের মুশরিক বেঈমানদের হালত কিছু বয়ান করতে করতে শেষে আয়েশা, এই সূরার শেষের দিকে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাসবির, নবী আপনি ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য ধারণ করবেন? লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুম কাসাহিবিল হুদ, যে মাছওয়ালা ব্যক্তির ন্যায়,
মাছওয়ালা ব্যক্তি কে জানেন? মাছওয়ালা ব্যক্তি হইল হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ধৈর্য ধারণ করেছিলেন, ঠিক তদ্রূপ ভাবে আপনিও ধৈর্য ধারণ করেন। কারো কথায় কোনো আপনি কান দিবেন না, কারো কথায় আপনি কিছুই মনে করবেন না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষামূলক ভাবে মাছের পেটে নিয়েছেন। মাছের পেটের ভিতরে মাছ কোথায় থাকে বলেন তো? বাড়ির গাড়িতে থাকে না সমুদ্র থাকে বলেন? নদী খাল বিলে থাকে? বিশাল বড় মাছ এটা সমুদ্রের মধ্যে ছিল। ওই সমুদ্রের মধ্যে একেবারে মানে মূল কথাটা বলতেছি, একদম সমুদ্রের অন্ধকার তলদেশে, এরপর আবার মাছের পেটের অন্ধকার, ওই ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামকে দীর্ঘদিন ওখানে আবদ্ধ করে রেখেছেন। ওই ইউনূস আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন এবং ওই মাছের পেটে থেকে সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পাঠ করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। ঠিক ওই রকম ভাবেই আপনি কি করেন? ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন লিহুকমি রব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মাছওয়ালার ন্যায় আপনিও ধৈর্য ধারণ করতে থাকেন। ইদ নাদা ওয়া হুয়া মাকজুম, যে যখন তারা যা ইচ্ছা তাই বলতে থাকো, এইগুলো আপনি কানেই নিবেন না। এই কাফের মুশরিক বেঈমান যারা, নাফরমান যারা আছে, এরা অনেক কিছুই বলবে, এগুলো আপনি কখনোই কানে নিবেন না। আপনি আপনার মতোই থাকতে থাকেন, আপনি আপনার মতোই আপনার যে স্ট্যাটাস আছে, আপনার যে লেভেল আছে, এই লেভেল ধরেই আপনি থাকতে থাকেন। কাফের মুশরিক বেঈমানের কথায় আপনি কান দিবেন না, এটাই হলো এটার তর্জমা। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা মূলত যে আমি আপনি আমার জিন্দেগি, আপনার জিন্দেগি যে আমরা কাটাইতেছি, এই কাটানোর যদি আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে হয়, আল্লাহ তাআলার হুকুম অনুসারে যদি হয়, তাহলে আমার আপনার জিন্দেগি কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর যদি আল্লাহ তাআলার মানসা অনুযায়ী না হয়, তাহলে দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। আরেকটি ছোট্ট কথা বলেই, যদিও 2 মিনিট সময় লাগবে, ছোট্ট কথা বলা জরুরি, মূল আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেছে। সেটা হলো, এটা হলো ডিসেম্বর মাস, প্রত্যেক ডিসেম্বরেই বলা হয়, এটা হলো ডিসেম্বর মাস। সামনে হয়তো আর শুক্রবার পাবো না, এই জন্যই কথাগুলো বলা, যে সামনে 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে 31st নাইট নামক একটা দিবা রাত্রি একটা উদযাপন করা হয়। কি বলেন, হয় না? এটা আসলে কোনো মুসলমানদের কোনো কালচার বলেন তো? আপনারা সকলে এক বাক্যে উত্তর দেন, এটা মুসলমানের কালচার? এটা মুসলমানের কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানও না, কোনো কালচারও না, কিচ্ছু না। এটা কাদের? এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের। কাদের? সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের। আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা নাযিল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন পরিষ্কারভাবে, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা বন্ধু। দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে খুব মিল, দেখছেন না? সার্বিক পরিস্থিতি রাষ্ট্রীয়ভাবে বলেন, এরপরে সারা বিশ্বব্যাপী যেটা ইহুদি এবং খ্রিস্টান বিধর্মী যারা, এরা সবাই একসাথে থাকে এবং মুসলমানই বিরুদ্ধে কাজ করতেছে। রসুলের জামানা থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা এরকম করতেই থাকবে, আছে থাকবেই। তো এই জন্য তাদেরকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করব না। এবং তারা যেই অনুষ্ঠানটা আদায় করে, এটা মূলত আসলে মুসলমানের কাজ না, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের মূলত এটা তারা একটা ধর্ম পালন করে বিভিন্ন কারণে, তাদেরটা তারা পালন করে। এটা কেন পালন করে? এটা হলো সারা বছর সে যেই গুনাহ খাতা করছে, এই রাত্রিতে আসলে বলে কিছু গান বাজনা নাচ ইত্যাদি ইত্যাদি করে তারা এরকম ভাবে তাদের একটা প্রভু আছে, এই দিনকে স্বাগতম জানায়। আবার এই আরেকটা প্রভু আছে, স্বাগত জানানোর পরে এরপরে তার কাছ থেকে আবার আগামী দিনকে কি যেন ভালো করে দিন কাটাইতে পারে, এই জন্য তার কাছে এরকম দোয়া চায়, ইচ্ছা পোষণ করে, তাদের দিলের আকাঙ্ক্ষা তামান্না প্রকাশ করে তাদের উদযাপন করে। এগুলো
কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, এটা খ্রিস্টান আর হিন্দু বোঝা যায় না, মুসলমানও বোঝা যায় না, হিন্দুও বোঝা যায় না, যে মুসলমানের ঘরের বাচ্চা মুসলমান সে কি করে এই ধরনের অনুষ্ঠান আদায় করতে পারে বলেন? এটা যে করবে, যে সমস্ত ছেলে মেয়েরা করবে, এরাও তো ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এদের যে মা বাবা আছে এরাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। কেন? তাদের তত্ত্বাবধানে থাকে ছেলে মেয়েরা, যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সমস্ত দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে তোমাদেরকে এরকম ভাবে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যার যা দায়িত্ব পালন করলে পরে আর আমার একা চিল্লাইলে, আমি একা একা চিল্লাইলাম বাস আপনারা দায়িত্ব পালন করলেন না, তাহলে কিন্তু ইসলামও কায়েম হবে না। এরপরে ইসলামের যে হুকুম আছে ওই হুকুমও মানা হবে না। এজন্য প্রত্যেকেই যার যার দায়িত্ব থেকে যার যার দায়িত্ব পালন করলে পরে ঈমান আমল সকলেরই ঠিক হবে, সবারই দিনেরও দুনিয়ারও উভয়ই এরকম ভাবে উভয় জাহানেই আমরা কি করতে পারবো, সফল কাম হতে পারবো। এই জন্য মুহতারাম হাজরিন, এই যেহেতু দিনটা খুবই সামনে, আর কয়েকদিন পরেই 31st নাইট আসবে, 31শে ডিসেম্বর দিবাগত রাত্রিতে এই অনুষ্ঠানটা আদায় করে। বাংলাদেশে তো আর মুসলমানের ছেলে মেয়েরা কি করে, ওই দিন কিছু পিকনিকের টাইপের মতো কিছু খাবারের আয়োজন করে এবং কিছু নাচ গান করার জন্য তারা এই বিভিন্ন আয়োজন করে থাকে। এগুলো যেন কোনোভাবেই অন্য এলাকায় যেভাবেই করুক, চাই না করুক বা না করুক সেটা দেখার বিষয় নয়, কমস কম আমাদের এলাকাতে যেন এই ধরনের অনুষ্ঠান না হয়, সেদিকে আমরা সকলেই কি করব, সচেষ্ট থাকবো এবং সবাই সতর্ক থাকবো, যাতে করে কেউ এই ধরনের কোনো অনুষ্ঠান রীতিনীতি যেন করতে না পারে। আমরা যার যার জায়গা থেকে আমরা বাধা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলোর উপর আমল করার এবং মানার তৌফিক দান করেন, বলেন আমিন।